হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রান্না করার জন্য কি কি লাগছে, কিভাবে করছি চলো দেখে নিই। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। যতক্ষণ না কড়াইটা গরম হচ্ছে আমাদেরকে তো ওয়েট করতেই হবে। এবার কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দেব মুগ ডাল। মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নেব। তোমরা মুগ ডালটা না ভেজেও করতে পারো, কোনো ব্যাপার না, তবে আমি ভেজে নিয়েছিলাম। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না মুগ ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো চলো ভেজে নিই। মুগ ডালটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে ধুয়ে নেব। আগে কিন্তু ধোবো না, ভাজার পরে ধুয়ে নেব। তোমরা এটাকে তেল দিয়েও ভাজতে পারো, আমি কিন্তু তেল দিয়ে ভাজিনি। তো আমার মোটামুটি ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে জল দিয়ে ধুয়ে নেব। তো চলো নামিয়ে নিই। এরপরে আমি কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমার মনে হয়েছিল তেলটা কম হবে, তারপরে আমি আরেকটু তেল কিন্তু অ্যাড করেছিলাম। তেলটা যখন আমার গরম হয়ে যাবে তারপরে আমি দেব ফোড়ন। তো ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা আর জিরে। তো চলো ফোড়নগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিই শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে দেব জিরে। এইবার শুকনো লঙ্কা আর জিরেটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা। আমি আদা বাটাটা কিন্তু এমনিই দিয়েছি, তোমরা আদা বাটার সঙ্গে একটু জল দিয়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি জলটা দেইনি। জাস্ট একটু নাড়াচাড়া করা বাস। এরপরে আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেব। বেশি ভাজলে না আদার যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য জাস্ট হালকা নেড়েচেড়ে লাউটা আমি দিয়ে দিয়েছিলাম। আর লাউটা যেহেতু বাটিতে রেখেছিলাম সেহেতু বাটির মতো হয়ে গেছে। দেখো কোনো ব্যাপার না, এটাকে আমি ভেঙে নেব। ভেঙে এবার সুন্দর করে লাউ আর আদা বাটার সঙ্গে মিশিয়ে নেব। এরপরে আমি দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ। আর কিছু না, জাস্ট লবণ আর হলুদ। এইটা দিয়ে আমি এবার সুন্দর করে এটাকে ভাজবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এরপরে দেখবে লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আর তোমরা কিন্তু এই লাউটা কেটে রেখে একটু লবণ দিয়ে যদি মাখিয়ে রাখো দেখবে জলটা বেরিয়ে যাবে। তারপরেও তোমরা করতে পারো। আমি কিন্তু লবণ দিয়ে মাখাইনি, সেই জন্য আমার জলটা বেশি বেরিয়েছিল। তোমরা মাখিয়ে রাখবে, দেখবে জলের পরিমাণটা কম বেরোবে। তো আমার মোটামুটি লাউ ভাজা হয়ে গেছে, দেখো জল বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মুগ ডালটা, ধুয়ে রাখা মুগ ডালটা। এবার মুগ ডাল আর লাউটা সুন্দর করে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে মুগ ডালটা সেদ্ধ হয় কিন্তু গলে যেন না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, ঘেটে যাবে। তো চলো সুন্দর করে ভেজে নিই এবং ঢাকা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আমার দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা খুলে দেখি মোটামুটি আমার কমপ্লিট। এই সময় আমি একটু লবণটা চেক করে নেব। লবণটা চেক করে লবণটা ঠিকঠাক হয়ে গেলে ব্যাস, আর একটু ভেজে নিলেই ব্যাস কমপ্লিট। চলো এবার আমি এটাকে নামিয়ে নিই।
দেখো আমার মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট কিন্তু কমপ্লিট। কিছুই দেইনি, জাস্ট শুধু আদা বাটা দিয়েছি, তাতেই বেশ সুন্দর হয় খেতে। তোমরা এর মধ্যে মশলাও দিতে পারো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অবশ্যই তোমরা দিতে পারো। তবে এটা কিছু না দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে। আর তোমরা ঘিও অ্যাড করতে পারো, আমি ঘি দেইনি, আমার মনে হয়েছে যে ঘি দিলে মুগ ডালের যে গন্ধটা সেটা কিছুটা হলেও কমে যায়। তো তোমরা এটাকে রান্না করবে, কেমন লাগে জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।